Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see free, fair, and inclusive election in Bangladesh. মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোন একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তার এই বক্তব্য শুধুমাত্র একজন চিফ জাস্টিসকে কেন্দ্র করে নয়, এই বক্তব্য টোটাল বিচার ব্যবস্থার প্রতি হুমকি স্বরূপ। শেখ হাসিনা সাবেক এই প্রধানমন্ত্রীর রায় ঘিরে ফের উত্তেজনা আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। হয়তো আমেরিকা যদি ঘুমটা খুলে নাচে যে হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নির্বাচন সম্ভব না, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগ নির্বাচন করলে আড়া ভোটে দিতেন না। আগে দরকার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে আড়া মানতেন না তো। যে না থাকতে তাও মোটামুটি ভালোই ছিলাম, এখন বর্তমানে আমরা ভালো নেই। সে গরিবের জন্য অনেক কিছু করছে, অনেক। দর্শক, এইমাত্র পাওয়া তাজা নিউজ আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে নিউজটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেই নিউজটি আপনারা দেখতে চলেছেন। এখন অবশ্যই 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন একে একে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see free, fair, and inclusive election in Bangladesh. If this is not the case, we will take strict action against Bangladesh. Without this, no government can survive even a day. আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোন একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তার এই বক্তব্য শুধুমাত্র একজন চিফ জাস্টিসকে কেন্দ্র করে নয়, এই বক্তব্য টোটাল বিচার ব্যবস্থার প্রতি হুমকি স্বরূপ। শেখ হাসিনা সাবেক এই প্রধানমন্ত্রীর রায় ঘিরে ফের উত্তেজনা আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। তাহলে কি সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে শেখ হাসিনার রায় বাতিল হতে পারে, নাকি নতুন এক ফাঁদ যার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর পরিকল্পনা? তবে যাই হোক, অ্যাটর্নি জেনারেলের তথ্য মতে ৭২-এর সংবিধান অনুযায়ী এই মৃত্যুদণ্ড আদেশ অবৈধ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি 2টা গ্রাউন্ডেই বাতিল হবে। ধরেন আমার বাংলাদেশের ৭২ সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান। বিজয়ী শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে, আমার সংবিধানের রচনা কি হবে, এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করে দিলেন। তবে ইতিমধ্যে ইউনূস প্রশাসন শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি প্রদান করেছেন। তবে ভারত সরকার স্পষ্টতই জানিয়েছে কোনো অবস্থাতেই ইউনূস প্রশাসনের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে প্রস্তুত নয়। বরং ভারতের এক আইনজীবী ইতিমধ্যে এক গণমাধ্যমে ইউনূস প্রশাসনকে অবৈধ সরকার বলে অভিহিত করেছেন। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে, কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই। ইউনূস নামক যে জঙ্গি সংগঠন আছে তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তা ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে তাকে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিরা ক্ষমতায় আছে, গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে। এবং এর মানে হচ্ছে যাকে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, যাতে ভোটে দাঁড়াতে না পারে, কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, আবার বাংলাদেশের দায়িত্ব পাবে, প্রধানমন্ত্রী হবে, ওই থেকে আটকাবার জন্য আর কিছুই না। কি তোমার বিরুদ্ধে ভাষুক বর্ণনা আছে, তুমি বাংলাদেশে ঢুকবে না, ভোটে দাঁড়াবে না, মানে হচ্ছে ওরা জানে নির্বাচনে। তবে শুধু ভারতের আইনজীবী নয়, দেশের অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি বিএনপির মহানেতা, তিনি ইতিমধ্যে বলেছে এই রায় একটি অবৈধ এবং এই আদালত শেখ হাসিনার হাত দ্বারাই গঠিত যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটা একটি গণ অভ্যুত্থান, কোনো যুদ্ধ নয়।
যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আল বদর রাজাকার আল শামস এবং দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মামুনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। এমনকি অনেক রাজনীতি বিশ্লেষকও ইতিমধ্যে বলেছেন, যেই দল এখনো পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃত দেয়নি, নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়নি, সেই দলের কোনো বিচার না হয়ে বরং শেখ হাসিনার বিচার নিয়েই তারা কেন পড়ে আছে। আমি শুধু বলছি 72 সাল থেকে গত 54 বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। সবার আগে হয়েছে 71-এর বড় খুন। সেই বড় খুনে যেই দলটি জড়িত সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল সেই প্রস্তুতি করবার মতো আছে কেউ না। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? এমনকি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। আমরা মনে করি তার মানে এই নয় রাষ্ট্রপক্ষ নিয়োজিত একজন আইনজীবী তিনিও জামাত কর্মী এবং সরকারের পক্ষের লোক। ইতিহাসে লেখা থাকবে নিজের আসামি বা মক্কেলের মৃত্যুদণ্ড জনসম্মুখে গণমাধ্যমে হাস্যকরভাবে উপস্থাপন করছে, যা সত্যি আজ বাস্তব নাটক চরিত্র রূপে ধরা মিলল এই সরকারের কার্যকলাপ। আমি তো কষ্ট পাচ্ছি, আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন, যেই আইনজীবী তার মক্কেলের সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে। প্রিয় দর্শক, শেখ হাসিনার রায় ঘিরে আদালত প্রাঙ্গণ থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত ফের যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এবং সেই সাথে আইনজীবীদের এমন কার্যকলাপ ও 72-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? দরকার আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে আনা মানছেন না তো। এই দেশে এরা মগর মূল্য কি মনে করতে আছে? এখন মনে করতে আছে এই দেশটা এখন মগর মূল্য পেয়ে গেছে। এরা কইতার এটা কি? জুলাই যুদ্ধ কি? জুলাই যুদ্ধটা কি? শেখ হাসিনা আবার প্রয়োজন, তবে বাঙালি তারে আনবে, একটু সময় লাগবে। শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল। শেখ হাসিনা যা করছে কোন সরকার পারবো না এরকম উন্নতি, হ্যাঁ কেউ পারবো না, কোন সরকারই পারবো না। কি না করছে? রাস্তাঘাট সবকিছু, ফ্লাইওভার, মানে পদ্মা সেতু, কত কিছু করছে। এই সমস্ত বড় বড় কাজ কোন সরকার পারবো না হাতে নিবার নিগা, সাহসী পাবো না। করবো তো দুরস্থান, এটা সাহসী পাবো না করবার নিগা। শেখ হাসিনা আওয়াটাই ভালো। এই দেশ চালাবার গেলে শেখ হাসিনা দরকার আছে। সাধারণ জনগণ শান্তি চায়, বাংলাদেশ খুবই অশান্তিতে আছে। বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে নৌকা আবার আইব না, মানে অবশ্যই আইব। আওয়ামী লীগ যদি নির্বাচন আইয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ ভাস করবো। আবার আমি আওয়ামী লীগকে ভোট দেবো। আওয়ামী লীগ তো এখন নাই, তাহলে আওয়ামী লীগ না থাকলে কেন্দ্রে যাবো না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, নিষিদ্ধ থাকলে যাবো না কেন্দ্রে। ভোট তো দিতেই হবে, আপনার নাগরিকতা না, ভোট দেবো না। ভোট দিবেন না? আমি নৌকা মারা করে দেবো ভাই, নৌকা মারা ইলেকশন হলে আমি নৌকা মারা করে দেবো, মারি বেলা দেবো ভাই, বুঝছেন? কিন্তু 7টা রবে মেরি হলে তাও আমি দেবো নৌকা। কি অবস্থায় আছে এখন? সবচাইতে খারাপ। সবচেয়ে খারাপ না? আচ্ছা, ভালো করতে হলে কি দরকার? ভালো হতে এই দেশের মানুষ একটা ভালো না, ভালো হবে না। ভালো হবে না? না, হাসিনা খারাপ, হাসিনা বলেছে, এখন কি ভালো হচ্ছে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।